এত বড় সাহস তোমার! কি করলে এটা? তোমার কোনো ধারণা আছে আমি কে? না, নেই। আমি শুধু দেখতে পাচ্ছি একটা ছেলে চেঁচামেচি করছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও। দাঁড়াতে বলেছি। আমাকে সম্মান দিয়ে কথা বলবে। ঘোড়ার চাবুক দিয়ে ঘোড়াকে মারা হয়। মনে হচ্ছে এর ব্যবহার জানেন না। ইচ্ছে করলে তোমার পুরো পরিবার শেষ করে দিতে পারি। আমার পরিবার আগেই শেষ হয়ে আছে। যদি আরো মারতে চান তাহলে তাদের খুঁজে বের করার জন্য আপনার সাহায্য দরকার। দাঁড়াও, যেও না। ছাড়ো ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো, লাগছে, লাগছে লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও। ইউএন হয়ে মেইলিনে অতিথি আপ্যায়ন করছেন। চাঙ্গানের অকর্মা ছেলেগুলোও দাওয়াত পেয়েছে। আমাকে বিরক্ত না করে সেখানেই যান। কি অভদ্র মেয়ে! আমাকে নিয়ে মজা করছো? ঠিক করেছি, তোমার পরিবারকে আমি হত্যা করব না। ইউএনইউ এর কাছে তোমাকে চেয়ে নেব, তারপর অত্যাচার করব যতক্ষণ তোমার শিক্ষা না হয়। আমাকে চান? চাই। তুমি সামান্য একটা দাসী হয়ে আমাকে মারার সাহস দেখিয়েছো। আমার বাড়িতে থাকলে আমার অনুগত থাকতে, এরকম দুঃসাহস কিছুতেই দেখাতে না। কিন্তু আমি তো এখন আর গ্রিন হিল কোর্টের সম্পত্তি নই, ইউএনইউ এরও সম্পত্তি নই। তোমার সাথে অনেকবার দেখা হয়েছে, কখনো জিজ্ঞেস করিনি। আচ্ছা, তোমার নাম কি বলো তো? আর তুমি কোন কোর্টে কাজ করো? আমি অনেকের পছন্দের তালিকায় আছি। যদি আমাকে পেতে চান তাহলে আমার মাস্টারকে আপনার ভালো মূল্য দিতে হবে। তুমি নিশ্চয়ই মজা করছো। শুধু তোমার মতো সামান্য একটা দাসী না, আমি চাইলে তোমার মাস্টার ডজন খানেক দাসী দিতেও বাধ্য থাকবে। ও তাই? তাহলে শুনে রাখুন, আমার নাম মিস আই। আমি ডিও কোর্টে কাজ করি, মিসেস টি এর ব্যক্তিগত দাসী হিসেবে। সেখানে আমার কাজ অভিজাত ছেলেমেয়েদের জন্য মাটির মূর্তি বানানো। এটাই আমার পরিচয়। মাটির মূর্তি বানাতে পারো? হ্যাঁ পারি, আসলে আমার অনেক গুণ। ভবিষ্যতে দেখাবো আপনাকে। আচ্ছা, দেখবো। শোনো মিস আই, ফিরে গিয়ে তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। আমি তোমাকে আনতে লোক পাঠাবো। তাহলে তুমি মিস আই? হ্যাঁ, ডিও কোর্টে মিসেস টি এর হয়ে মূর্তি বানানোর কাজ করো। কোথায় পাও এসব গল্প? চিন্তা হচ্ছে না আপনাকে মেরেও ফেলতে পারে? আমাকে নিয়ে ভেবো না। বন বিড়ালের মতো তুমি মানুষকে জ্বালাতন করো, তাই চিন্তা তোমার করা উচিত, তাই না? আর হ্যাঁ, মনে হচ্ছে দূরে মেঘ জমেছে। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু বাজ পড়তে পারে। ঘুরঘুর করা লোকদের আঘাত করবে। ভয় পাচ্ছি না, আপনি তো আছেন বাজগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। কি চান আমার কাছে? মাত্রই বাজ পড়েছে। দুষ্ট লোক, দুষ্ট লোক, দুষ্ট লোক, দুষ্ট লোক, দুষ্ট লোক, দুষ্ট লোক, আরে এটা কি করলে? দুষ্ট লোক, দুষ্ট লোক। একদম ঠিক আছে, উচিত শিক্ষা হয়েছে। হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর। মাই লর্ড, প্রিন্স ইওয়ানসং আর ইয়ানশুন এখন আমাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। তাদের কি এই সংবাদটা জানাবেন যে আপনার চোখ ঠিক হয়ে গেছে? ইউচি, এখনই না। সম্রাটকে বিশ্বাস করাতে হলে গোপন রাখতে হবে।
মাই লর্ড। ইউএন ইউএ, মহামান্য প্রিন্স, তুমি এরকম ভিজলে কিভাবে? খুব গরম পড়েছে নাকি খাদে পড়ে গিয়েছিলে? বাহ, তুমি না এখন চোখে দেখো না, তাহলে বুঝলে কিভাবে? আমি চোখ হারিয়েছি, কিন্তু কান ঠিক আছে। আসার সময় তুমি এলোমেলোভাবে পা ফেলছিলে আর রুমাল দিয়ে কাপড় মুছছিলে। অনুমান করা কঠিন নয়। ভালো বলেছ, তুমি একদম শিকারী নেকড়ের মতো চালাক। লর্ড ইউএ, ধূপের ব্যাপারে তোমার রুচি অদ্ভুত। মাটির গন্ধ মনে হচ্ছে। আগে থেকে না জানলে ভাবতাম প্রিন্সের কাজ। আমার দুষ্টু পাখিটা কি তোমাকে বেশি জ্বালাতন করছে? এই পাখিটার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে আজ আরো কারো দিনটাও খারাপ যাচ্ছে। এখন বলো, তোমার চোখ কি ভালোর দিকে? এখনো না। কথায় আছে, ভালো মানুষদের প্রকৃতিও সাহায্য করে। তুমি নিশ্চিত থাকো, লর্ড ইউ এর চোখ কোনো চিকিৎসা ছাড়াই একদিন। মানেন না। যখন উত্তরিয়ানে ফিরে যাবে তখন তোমার বাবাকে বলবে যে আপাতত কিছুদিন শান্ত থাকতে। আমার বাবা আর সম্রাটের সম্পর্ক অনেক পুরনো। 3 বার সম্রাটকে বাঁচিয়েছেন, এমনকি দুজন একসাথে বড় হয়েছেন। তাছাড়া আমি এখনো তো চাঙ্গা নেই আছি, তাই না? সম্রাটের উত্তরিয়ান নিয়ে চিন্তার কারণ নেই। তবে তুমি আমার